ফুলের গায়ে যদি আর একটা আচরও লাগে, প্রথমবার নিজের জন্য লড়ব। বাবা, আজকের কালেকশন। দেখি দেখি, এই যে দেখেন আজকের কালেকশন। আমার ছেলে মাইকেল এই কালিন বন্দরের ভবিষ্যৎ, সবাই মিলে তালি দেন। আমি আজকে খুব খুশি রে, খুব খুশি। বল তুই আমার কাছে কি চাস? এই কালিন বন্দরের রাজত্ব আমি তোকে দিয়ে দিব। কিন্তু আমি তো এসব চাই না বাবা, তুমি খুশি থাকলেই আমি খুশি। তোর চেহারা দেখে মনে হচ্ছে সুজানা তুই একটা বলবি আমাকে, বল। বাবা, তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো, আমার একটা কথা রাখতে পারবে? আরে একটা কেন, 100টা কথা রাখবো, বল। তাহলে চলো আমরা এসব ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, গিয়ে নতুন একটা জীবন শুরু করি। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে ভয় দেখাতে হয়। কিন্তু এই ভয় তো আমার কোনোদিন যাবে না বাবা, সেটা নিজেকে নিয়ে না, তোমায় নিয়ে। তুমি আমায় মন থেকে ভালো না বাসলেও আমার থেকে বেশি তোমায় এই দুনিয়ায় কেউ ভালোবাসতে পারবে না। তুই এবার গেলে তো পুরো একা হয়ে যাবো রে ভাই। কিছু কাজ আছে ভাই, আজকেই বেরোতে হবে। আজ কি এত তারা কিসের? নতুন বিয়ে, বুঝিসই তো। মানে দেখা করতে চাচ্ছিস না, এই তো? সরাসরি বলে দিলেই তো পারিস। তুই এখনো কি কিছু বলিস নাই না? এই ও এখানে, তুই বুঝলি কি করে? বন্ধু হয়ে বন্ধুর ফিলিং বুঝবে না তো কে বুঝবে? বাপ, এভাবে শুধু দেখেই যাবি? কাছে যা, গিয়ে কথা বল। যে লাজুক জীবনে কথা বলবে। এই এবার কিন্তু কথাটা এগোতে চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধু, কথা যখন ইগোতেই লাগছে, এখন যা না, গিয়ে নাম্বারটা নিয়ে। কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? না মানে আমি কিছু করব না। দেখেন, আপনি আমার পিছু না, আপনাকে কয়েকদিনই দেখেছি। আমি পিছু কেন করতে যাব? আরে শব্দ ওদের। কেন? আরে ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবো না। আচ্ছা এক কাজ করি, আমরা দুজন মিলে ওদের বোকা বানাই। মানে? তুমি এভাবেই আমার সাথে কথা বলতে থাকো, ওরা ভাববে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে অনেক কথা কেন হবে? যেন ওরা ভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব আছে। হলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমার সাথে এতক্ষণ কথা বলার জন্য। আরে আরে হ্যাঁ, এখন যখন আমাদের বন্ধুত্ব হয়েই গেল, তাহলে নাম্বারটাও দিয়ে দাও। হ্যালো, কে বলছেন? আমি কে? তারপর সেই নাম্বারে আমি কল দিলাম, আর দেখো। আরে আরে, আপনাকে কে বললো? আমি লজ্জা। আমি জানতাম তুমি আমায় রং নাম্বার না, বরং না বাবা, রং নাম্বার। রং নাম্বার। আচ্ছা সরি সরি, রাখছি। হ্যাঁ এই এখানে আক্কাসকে তালহা স্যার ডাকছেন। কেন, কি হয়েছে? আর তালাটাকে? তো প্রশ্ন আমাদের কেন? স্যারকে গিয়ে জিজ্ঞেস করেন। কি আক্কাস, আমি ওনার ম্যানেজার। ক্রিমিনালের আবার ম্যানেজার হয় নাকি? শুনলাম কালিন বন্দর ড্রাগসের আতর ঘর এই ফ্যাক্টরি, এই দেখতে এলাম আর কি। কি বলছেন স্যার? কে বলেছে আপনাকে? এখানে তো ইমানদারির সাথে ব্যবসা হয়। হলে ওগুলো কি? সেফটি। তাই ইমানদারির সাথে কি কি ব্যবসা হয়? দেখতেই তো পাচ্ছেন স্যার, ড্রাই ফিশ পোর্ট করি আমরা। 2 দিনের মধ্যে এসব ধান্দা বন্ধ করেন। এখানে আমাদের বোঝার মতো আর কিছু বাকি নেই। হয়তো আপনি নতুন, তাই আপনার বুঝতে একটু সময় লাগতে পারে। তবে আপনার জন্য বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো, বাকিটা আপনার ব্যাপার। শত্রুর সাথে তো আমি বন্ধুত্ব করি না। জি স্যার। স্যার কিছু নাই স্যার, আর খালি শুট কি স্যার? স্যার দেখেন স্যার, স্যার সবই তো শুটকি। শুনাই আগেই বলছিলাম স্যার। হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? আপনি ধরলে কি হতো? কি করব বলো, তুমি তো আর কোনো রুটিন বানিয়ে দাওনি কল করার জন্য। কি বলবেন সেটা? সত্যি বলতে তোমায় না দেখতে দেখতে তো ভুলেই যাচ্ছিলাম তোমাকে। মানে কি? দেখা করো আমার সাথে। আপনার সাথে কিভাবে দেখা করবো? না না, এটা অসম্ভব। আমি কোথাও যেতে পারবো না। আমি নিতে চলে আসলাম তোমাকে। বাইরে তাকাও, বললামই তো তোমাকে। আপনি ওখানেই থাকেন, আমি আসছি। আমরা এখানে কেন এসেছি? মানুষ ডিনারে কেন আসে? কি বলতে চান সেটা বলেন। কি জন্য সে তো বুঝতেই পারছো। তবুও তুমি যদি চাও কি সবার মতো ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি, আবার চাইলে স্ট্রেট কাটও বলতে পারি। সোজাসুজি বলেন শুনি। আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। এত তাড়াহুড়া কিসে? আমার জীবনে ভালো কিছু, ভালো সময় খুব বেশি দিন থাকে না। আপনি আসলে কি করেন বলেন তো? সত্যিটাই বলছি, এই কালিন বন্দরে যত ড্রাগস আসে আর যায়, লাইনের হোল্ড আমার বাবার, আর ডেলিভারি থেকে রুট সবকিছুর মেইন অপারেশন আমার হাতে। ভালো কোনো কাজ করি না আমি। এই সত্যি কথাগুলো আমাকে কেন বললেন?
আমার বিজনেস 2 নাম্বার হতে পারে, তবে আমি না। আর তোমার আর আমার শুরু মিথ্যা দিয়ে হতে পারে না। আপনার এসব কাজ করতে ভয় করে না? এতদিন করতো না, কিন্তু এখন যখন তুমি আমার জীবনে চলে এসছো, বলেছিলাম না তোমাকে আমার জীবনে ভালো সময় খুব বেশিক্ষণ থাকে না। সেদিন ভয় পেয়েছিলে তুমি, ঠিক ভয় না, তো একটু অন্যরকম লাগছিল। তারপর ভেবেছিলে তুমি চিন্তা করুন না, উত্তর পেয়ে যাবে। ফুল বাবা আমি দাঁড়াও, ছেলেটাকে সে কি করে তুমি জানো? জানিও কি করে, ও আমার সাথে কোনো মিথ্যে বলেনি। ওর লাইফটা আমাদের মতো স্বাভাবিক না, ওর লাইফের কোনো গ্যারান্টি নাই। আমি তোমার বাবা, আমি তোমার খারাপ চাই না। আমাকে শুধু এইটুকু বলো, তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ বাবা, তুমি কেমন জীবন সঙ্গী চাও? জীবন কোন মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। সেটা চাই না তো বাবা, আমি ওকে ভালোবাসি। তুমি যদি মনে করো তোমার মতন ওই ছেলেটা তোমাকে ভালোবাসে, তাহলে ওকে বলো ছেড়ে সঠিক রাস্তায় চলে আসতে। আরে কাঁদছো কেন? তোমার ব্যাপারে বাবা সব জান, তুমি এসব থেকে বের হয়ে আসো, এসব কাজ ছেড়ে দাও। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, আমার কথাটা একবার শোনো, বেশ সব ঠিক হয়ে যাবে। বাবার সাথে কথা বলতেছি। কিন্তু আমাকে কথা দিতে হবে, আমার সাথে সাথে বল তোমার বাবার সাথে এই অবৈধ কাজ বন্ধ করে দিও। আমি আমার বাবার সাথে সব অবৈধ কাজ বন্ধ করে দিব। আজ থেকে সুন্দর আর সাধারণ একটা জীবন পার করব আমার জন্য। তোমার জন্য। এই যে এত কিছু, এইসবই তো তোর লেগা। এই সব কিছু আমার তো কিছুই চাই না বাবা। বাবা তুমি যদি রাগ না করো, তোমাকে একটা কথা বলতে চাইতেছিলাম। রাগ করবো কেন বল? আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। আমি যদি এই সব কিছু ছেড়ে তোমার থেকে দূরে গিয়ে ওর সাথে নতুন একটা জীবন শুরু করি, তোরে যদি কেউ আমার থেকে আলাদা করতে চায়, তাহলে আমি বাইরে ফেলো। বলে হয়তো তোমার আমাকে মেরে ফেলতে হবে বাবা। কারণ এখনো না পারলেও আমি আমাকে তোমার থেকে আলাদা করতে চাই। ওই ডিসিশন নিয়ে নিছি বাবা। আমি নতুন একটা জীবন শুরু করতে চাই, আর আমি করব। আজকের পর থেকে আমাকে আমার মতো থাকতে দাও তুমি। মাইকেল, কি কইতেছস তুই? তোর জন্য তোর এই জীবন আমি তৈরি করছি। আমি আকাশ। তোমার জন্য না বাবা, তোমার জন্য তুমি এই জীবন বানাইছো। কিন্তু তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, শুধু সারা জীবন আফসোস থেকে যাবে জানো, যে তোমাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলেও ওর কাছে আমি শুধু একটা পাপেটের মতো, তোমার সাথে আর না। মাইকেল, এটা কে? খোঁজ নে। বাকিরা সবাই কই? পুরা কাজী অফিসে আছে। চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। আমার বন্ধু আসবে, ও ছাড়া আজকের দিনটা পূর্ণ হবে না। ওই জানতাম তুই আসবি। ফুল, ও হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাছের আর একমাত্র বন্ধু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ও শিট, একটা জিনিস আনতে ভুলে গেছি। তোমরা এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। 5 মিনিট। আরে মাইকেল, ভাই, যদি তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না ভাই। না মানে তোর সীমানা। আমি তোমার শত্রু না মাইকেল। তোমার বাবা থাকতে তুমি আর ফুল কখনোই একসাথে থাকতে পারবে না। কি বলতে চাচ্ছেন আপনি? ফুল তোমার কাছে ফিরে আসবে। কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন না। তোমার বাবাকে তুমি ধরিয়ে দাও। ফুল কোথায় বাবা? ফুল তো বাগানে থাকে। কেমনে করলা এটা তুমি বাবা? ওর কি দোষ ছিল? তুমি গুলিটা আমার বুকে চালাইতে বলতা, তাইলেও আমার এত কষ্ট হইতো না বাবা। ফুলরে ফেরত দাও, বাকি তোমার বিচার দা করবে। ফুলরে ফেরত দিব? বলছিলাম না তোকে, আমার কাছ থেকে তোরে কেউ আলাদা করতে চাইলি অরে আমি জানি মাইনে ফেলামু। ফুল কোথায় বাবা? বারবার একই কথা, ভুল কোথায়, ভুল কোথায়, ভুল কোথায়। ওই ফুলরে নিয়ে আয়। আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, পরে ছেড়ে দাও, এখানেই সব শেষ হয়ে যাক। কে তোর বাবা? এ আমার রক্তের? এবার রক্তের না, আমি তোর বাবা না। এত বছর পর হলেও কথাটা আমাকে সরাসরি বলতে পারলা তুমি। তুমি যেহেতু সোজা কথায় সব শেষ করতে চাইতেছো না, আমিও আর পারলাম না। বাহ, ফুলের গায়ে যদি আর একটা আচরও লাগে, প্রথমবার নিজের জন্য লড়বো। স্যার, বাবা। মাইকেল, আমার লোকে গাদ্দারি করছস? আমাকে ভুল বুঝো না বাবা, জীবন তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিতেছে। তুমি, আমি আর ফুল নতুন করে একটা জীবন শুরু করি, প্লিজ বাবা। এই বাবা, বাবা তোমার কিচ্ছু হবে না বাবা, আমি আছি তো বাবা। এটা কি করলেন আপনি? কিচ্ছু হবে না বাবা। মাইকেল, তুই করে দিস মাইকেল। এবার মাইকেল কি করছো? মাইকেল, আমার কথাটা শোনো প্লিজ, গানটা নামো। আমি তোমায় বলেছিলাম না, আর জীবনে ভালো দিন খুব বেশি সময় থাকে না।
আমাকে মাফ করে দিও ফুল। আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, ওর থেকেও বেশি। বাবা, তোমার জন্য আমার কেমন যেন ভূতেক একতরফা ভালোবাসা। বাবা, পুরো দুনিয়ার জন্য তুমি ভিলেন হতে পারো বাবা, তবে আমার জন্য তুমি আমার হিরো।